আমার নাম রাজ চৌধুরী। এই ব্যাকগ্রাউন্ড দেখে আমাকে অনেক বড় খেলোয়াড় মনে করবেন না। মাঠে ঘাটে খেলা করা একজন সাধারণ খেলোয়াড় আমি। আমার মতো একজন খেলোয়াড়কে ইন্ডিয়ান টিমের বরুণের সাথে কখনো খেলতে হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমার সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার ফ্ল্যাশব্যাকে যেতে হবে। রাজধানী দিল্লি থেকে শুরু করে আমাদের গ্রাম রামচন্দ্রপুর পর্যন্ত ইন্ডিয়ার প্রত্যেকেরই প্রিয় খেলা ক্রিকেট। আমি তো পুরো পাগল। আমার পাগলামিতে অনেকে সত্যিকারের পাগলও হয়ে গেছে। পরীক্ষায় পাশ করব নাকি ফেল করব সেটার চেয়ে ইন্ডিয়া হারবে না জিতবে সেটা নিয়ে বেশি টেনশন হতো। সবাই দীপাবলিতে আতশবাজি ফোটাতো, কিন্তু আমরা যখন ইন্ডিয়া জিততো শুধুমাত্র তখনই আতশবাজি ফোটাতাম। ক্রিকেটের জন্য আমরা অনেক মিথ্যা বলেছি আর অনেক ভুলও করেছি। খেলার সময় মায়ের কথা মনে থাকে না, ক্ষুধাও লাগে না, শুধু একটা জিনিসই মাথায় থাকে, সেটা হলো ক্রিকেট, ক্রিকেট এবং ক্রিকেট। পড়াশোনার জন্য স্কুলে পাঠিয়েছি আর সেখানে না গিয়ে তুই ক্রিকেট খেলছিস? আজ তোকে মেরে ফেলবো। যাবি যাবি বল, ক্রিকেটের ভূত তোর মাথা থেকে নামাবো আমি। যাবি খেলতে বল, যাবি। মায়ের হাতের মারও আমাকে ক্রিকেট ছাড়াতে পারেনি। আজকে অনেক মার খেয়েছি। আরে মা, কিরে তুই কেন ক্রিকেট খেলতে যাস? মন দিয়ে পড়াশোনা কর, কিছু একটা হতে পারবি। তুমি পড়াশোনা করে কি হয়েছে শুনি? তুমি যে সরোজের সাথে দেখা করতে যাচ্ছ সেটা আমি জানি। বাপরে, তুই তো সবই জেনে যাস। যাবি আমার সাথে? বল কিনে দেবে? হ্যাঁ দেবো, চল। সুন্দর। ওই দিনই প্রথম আমি মিতাকে দেখেছিলাম। ছোটবেলায় যখন ক্রিকেট দেখতাম তখন সচিন হতে চাইতাম, সিনেমা দেখলে নায়ক হতে চাইতাম, কেউ যখন মারতো তখন পুলিশ হতে চাইতাম। কিন্তু মিতাকে দেখার পর সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওর হাজবেন্ড হতে চাই। শোন, তোরা এখানেই তোমরা খেল। যাও, আমি এখানেই ঠিক আছি। তোমার নাম কি? মিতা চক্রবর্তী। আর তোমার? রাজ, শ্রীরাজ। আমি তোমাকে স্কুলে কখনো দেখিনি। আমি তোমার স্কুলে পড়ি না, অন্য স্কুলে পড়ি। ও, ওখানে ওরা কি করছে? ওখানে ওরা খেলছে। চলো আমরাও খেলি। আমি খেলতে পারি না। আমি শিখিয়ে দেব, চলো। আচ্ছা। ভাই আমি রেডি, চলো যাই। কিরে নতুন জামা পরে কোথায় যাচ্ছিস তুই? নদীর পাড়ে। আমার তাড়া নেই, তোরা তো তাড়া কিসের? তাছাড়া ওকে বলে দিয়েছি আজকে আমি যাব না। আমি তো বলেছি যে তুমি যাবে। হ্যাঁ, এই চুপ কর বললাম। তুই তো বাংলায় ঠিক মতো পড়তে পারিস না, আবার ইংলিশ মিডিয়ামে পড়তে চাস। আরে বাদ দাও না, যেখানে পড়তে চায় পড়তে দাও। ওরও তো একটা পছন্দ আছে। হ্যাঁ, সব সময় তো ওর কথাই চলে, তাই না? এটাও চলবে। এবার চুপ কর। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। এই শোন, এই গুড মর্নিং বল। আমি কখনো টিচারকেই গুড মর্নিং বলিনি, আর তোমাকে বলবো? পাগল কোথাকার। স্যার আসছে। গুড মর্নিং।
আমার বোনকে মেরেছিস? ছাড় আমাকে। আবার দেখলে? যে ব্যাট বল আমার সীতাকে আঘাত করেছে তা আমি আর চাই না। কে রে, তুই মিতার জন্য আমাদেরকে ছেড়ে ওই স্কুলে ভর্তি হয়েছিস, এখন নিজের পছন্দের ক্রিকেটও ছেড়ে দিবি? হ্যাঁ, তাহলে আজ থেকে আমরাও ক্রিকেট খেলবো না। এই রাজ শোন, মিতা গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে পড়াশোনার জন্য, তুই তাড়াতাড়ি আয়। মন খারাপ করিস না, ছুটিতেও আসবেই। আজ 1000 পরিক্রমা হয়ে গেলে আমি বেঁচে যাব। বাকি 999 পরিক্রমা তুই করবি। শুরু কর। আমি করলে আপনি কিভাবে পুণ্য পাবেন? আরে পাগল, মন্দিরের পুরোহিতরা সব মন্ত্র পড়ার পর আমাদের দিয়ে প্রণাম করায় না, তো ওনার পুণ্য কি আমরা পাই না? যা এখন শুরু কর। বুড়ি কথা। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজকে যদি আমিষ খাস তাহলে মেরেই ফেলবো। আজ সারাদিন তুই উপোস থাকবি, বুঝলি? এই শোন, ওই দেশি মুরগিটা আছে না, জবাই করে বিরিয়ানি বানাবি, দুপুরে সবাই মিলে খাবো, ঠিক আছে? হ্যাঁ, আরে এটা কি সকাল সকাল সব কাজ বাদ দিয়ে খেলা দেখছিস? কি করব মা, সব টাকা তো সিনেমার হিরো আর ক্রিকেটারদের কাছেই আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের মিতার জন্য এমন ছেলেই খুঁজে দেখিস। তাও ভালো, নিজের জন্য তো বলেনি। আমার মেয়ের স্বামী আর আমার জামাই হওয়ার জন্য তো এইটুকু গুণ থাকতেই হবে। একদম ঠিক আমি বলেছিস। ঠিকই বলি মা। দাদা, আমি বড় হয়ে ক্রিকেটার হব। আরে তুমি তো আমার দাদু ভাই, যা খুশি তুমি তাই হবে। তুমি দেখো আমি আসছি। নমস্কার ভাই। নমস্কার। আমি জানতাম আপনারা অবশ্যই আসবেন। বসুন। আমি আমেরিকায় আমার বন্ধুর সাথে কথা বলেছি। ও তো 1 বিঘায় 3500 দিতে চাচ্ছিল না, অনেক কষ্টে রাজি করিয়েছি। কি বলছেন ভাই? পাশের গ্রামে তো এই জমি 50,000 করে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? তাছাড়া রাজ্য ভাগ হয়ে যাওয়ার পর এই জমির দাম অর্ধেকেরও বেশি কমে গেছে। মানুষের ভাগ্য কিন্তু সবসময় খোলে না। আপনার তো 2 বার খুলেছে, এইবার বেচে দেন। ঠিক আছে, আপনি যা বলেন। আসি তাহলে, নমস্কার। খুব ভালো, নমস্কার। আমি তো তোর ফোনেরই অপেক্ষা করছিলাম। 25 একরের খুব দারুণ জমি, দাম পড়বে 1 বিঘা 50,000। আমি সব কথা বলে রেখেছি। আচ্ছা, কিন্তু গ্রামের লোক তো 30,000 বলছিল। লোকজন তো কত কথাই বলে। বিক্রেতা বলবে তার জিনিস ভালো, আর যে কিনবে তার কাছে টাকা বেশি চাইবে। তাছাড়া রাজ্য ভাগ হয়ে যাবার পর জমির দাম তো আকাশ ছুঁয়েছে। টাকা পয়সা আমেরিকায় রেখে তুই কি করবি বল? হ্যাঁ, আর দেশে জমি কিনে রাখলে অন্তত মুনাফা তো পাবি। ঠিক আছে, আমি তাহলে টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, জলদি পাঠাস। দাম বেড়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সব মানুষে এরকম বিদেশিদের কথা বলে আমাদের দেশের মানুষদের বোকা বানায়। দাদা ভাই। আরে এসো 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 দাদু ভাই। তোমার বাবা কই? এই গ্রামে হাড়ি ভাঙা বল আর মানুষ ভাঙা বল এই কাজ আমি করি। দ্বিতীয়বার করতে আসলে তোর চোখ আমি উপড়ে নেব। এই, তোদের মধ্যে কি হাড়ি ভাঙার মতো কোনো হিরো আছে? হে ঈশ্বর,
বাবার দেওয়া হাত খরচের টাকা খরচ না করে সব আমি জমিয়েছিলাম। বাবার দেয়া এই টাকাগুলো ছাড়া আশপাশ থেকে যেন আরো টাকা আসে সেই আশীর্বাদ করুন। ঈশ্বরের জয় হোক। ওভাবে কি দেখো, টাকা ফেলো। তোমরা সব ভেতরে আর আমার বন্ধু বাইরে। এই যে দাও দাও, জলদি দাও। ভেতরে, আরে দাও দাও। বাইরে, ভেতরে, বাইরে, আরে ভেতরে, বাইরে, বাইরে, ভেতরে, বাইরে, ভেতরে, বাইরে, ভেতরে, বাইরে। তোর ইন্ট্রোডাকশন তো ঠিক মতো হলোই না। এখন চল, অন্তত 500 টাকা চল এখান থেকে। পুরো টাকাটাই লস। আরে আরে কি হচ্ছে, কি হচ্ছে? এই কি থাম থাম, কি করছিস? পড়ে যাবি তো। কি হয়েছে? হ্যাঁ, দেখ তুই কি করবি আমি জানি না, কিন্তু এবার হাড়ি ভেঙে তোকে আমাদের সম্মান বাঁচাতেই হবে। ব্যাস। শোন ভাই, যদিও ওই লোকটার সাথে আমার তেমন জমে না, কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে আমরা দুজন শালাদুলা ভাই হব। আমাদের মধ্যে গ্যাঞ্জাম বাঁধাতে চাস? যা এখান থেকে। আরে চল। আরে ওই হিরোর মতো আইসা হাড়ি না ভেঙে চলে যাচ্ছিস? আমার কোনো ইচ্ছা নাই ভাই, আপনারা নিজেরাই ভাঙে। কি বললি এটা? হাড়ি রে ভাই, হাড়ি। হ্যাঁ, নিজেরাই ভাঙো। এই তুই ওই মিতা নামের মেয়েটাকে সবসময় চুপি চুপি দেখিস, তারপর তুই চলে যাস। ও সামনে আসলে আই লাভ ইউ বলতে ভয় পাস, এরপর ও চলে গেলে কপাল চাপড়ে বলিস কেন আমি আই লাভ ইউ ওকে বললাম না। এতে আমার কি শুনি? তোর পার্টির জন্য আমরা এত টাকা খরচ করলাম, একাই খাবি, দে আমাকে। কি রে, আজকাল মানুষ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে প্রেম করে, আর তুই ওই মেয়েকে এখনো ভালোবাসিস? পাগল। শোন ভাই, আমার প্রেমটা না নেট আসলেই কানেক্ট হওয়া কিংবা কানেকশন চলে যেতেই ডিসকানেক্ট হয়ে যাওয়া প্রেম না। ছোটবেলার সুইট লাভ স্টোরি। কি বললি? সুইট লাভ স্টোরি। কি বললি রাজ? সুইট লাভ স্টোরি? কি রে? তোকে বল কিনে দিয়েছিলাম যাতে তুই ক্রিকেট খেলতে পারিস, আর তুই মিতার সাথে অন্য খেলা শুরু করলি। আমিও তোর মতো ঘোরাফেরা করে সিনেমা দেখে অনেক সময় নষ্ট করেছি। আমার বাবা যখন জানতে পারলেন অর্ধেক সম্পত্তি শেষ, বাবা বললেন বড়লোক বাড়িতে বিয়ে দেব, মেয়ের বাড়ির লোক তাড়িয়ে দিল। আমি শুধু মেয়েকে একটা কথা বলেছিলাম, আমায় বিয়ে করবে। ডেকে গিয়ে বললো প্রয়োজনে আমি সারা জীবন কুমারী থাকবো, তাও তোমাকে বিয়ে করব না। তারপর সে এক ফরেনারের সাথে ইউএসএ চলে গেল। আজ ওর বর্ষা বর্ষা বাচ্চা দেখে আমার কালো চামড়ার প্রতি ঘৃণা লাগতে শুরু করলো। এজন্য আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করে শেষবারের মতো এখানে এসেছি। আমি শপথ করে বলছি 10-12টা চাইনিজ বাচ্চা পয়দা করে সংসার বাঁধবো, এরপর ওকে দেখাবো। আর শোন ভাই, আমার জন্য চাইনিজ একটা মেয়ে পটিয়ে দে প্লিজ। এই বিয়ার ভাত তোর জন্য ফ্রি করে দেবো। এই হাতে রাখা মদের দিব্যি আমার ম্যাটার জলদি শেষ কর ভাই। মন দিয়ে শোন ভাই, মেয়েদের বোঝা অনেক কঠিন। আমি যখন বুঝতে পারিনি, তুইও কি কিভাবে বুঝবি বল? তোর কথায় যুক্তি আছে একদম। আমার কথা শোন রাজ, তুই ওকে ভুলে যা। আরে হা করে কি দেখছিস ভাই? তোরা ওকে বোঝাচ্ছিস না কেন? কথাই তো শোনেন না। তুমি তো অনেক কিছু বললে, এখন আমি কিছু বলি। রামকে ধনুক উঠাতে দেখে সীতা বিয়েতে রাজি হয়ে গেলেন, তাহলে আমার মিতাও হবে। ওরে বুঝাই লাভ নেই। হে ঈশ্বর, মা যেন আমাকে না দেখে। কে রে? কে ওখানে? গৌ,
গো 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 আচ্ছা, রাস্তায় চলাফেরা করা কুকুর আমার ছেলের কণ্ঠ নকল করে কথা বলবে আর আমি তাকে ছেড়ে দেব? একদম না, তোকে আমি উচিত শিক্ষা দেব। ও এত রাতে হইচই কিসের? আরে তুই? আরে এটা তো তুই, আমি তো কুকুর ভেবেছিলাম। কুকুর কি কখনো কথা বলতে পারে? দেখো না বাবা, কুকুরের কথা বলে কেমন বদলা নিচ্ছে। হ্যাঁ বল, আমি তো ইচ্ছা করেই মেরেছি, তাতে কি? তোর থেকে যারা বয়সে ছোট, পড়াশোনা শেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, আর তুই শুধু ইন্টার পাস করে এখানে সেখানে ঘুরে বেড়াস, লজ্জা করে না? শোনো, সিনেমাতেও হিরোরা প্রথমে পাশ করে বেকারি বসে থাকে, বিরতির পর বিজি হয়ে যায়। তাই না? তোকে আচ্ছা আমি হয়েছে, ছাড়ো না ওকে। তুমি মারলেই কি ও এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে নাকি? সবকিছুর একটা সময় থাকে, সময় হলে ও নিজেই শুধরে যাবে। চলো তুই খাবার খেয়ে নিস। আরে চলো তো, তুমি ওকে খেতে দাও। আয় তোকে খেতে দেই। যাও তো। ভালো করে খা ভাই, অনেক মেরেছে তোকে তাই না? খুব কষ্ট হয়েছে, এই নে খা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এই শুভ মুহূর্তে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যা চাও বলে ফেলো। শোন দাদু ভাই, আমি মারা যাওয়ার পর কিন্তু আমার চিতায় তুই আগুন দিবি। তুমি এভাবে কেন বলছো দাদি? তুমি চাইলে এখনই করে দেই। কি করবো নাকি? আর কখনো এসব কথা বলে আমি নিজেই তোমাকে মেরে ফেলবো। পেনশনের টাকা এসে গেছে। পেনশনের টাকা লুকানোর জন্য না, নাতিকে দেওয়ার জন্য হয়। কই দাও 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 বলছি। কিন্তু আরে এটা তো ওষুধ কেনার টাকা, ওষুধ তো শেষ। আমাকেও তো আমার ওষুধ কিনতে হবে। আরে এই, আরে উঠ না। এই রাজ, তুই এখনো ঘুমাইতেছ? তার মানুষ ঘুম থেকে উঠা নাস্তাও করে ফেলাইছে। উঠ না। গুড মর্নিং আন্টি। আরে এই, তোর মিতা শহর থেকে আইসা গেছে বুঝলি? ও এখন মন্দিরে। নেশাখোর কোথাকার, কেবল কানেকশনের জন্য টাকা জমাইছিলাম, সেই টাকা দিয়ে তুই মদ খাই আইছস? দে আমার সব পছন্দের সিরিয়ালগুলো এখন আমি কেমনে দেখুম? খুব উত্তর যদি বাড়িতে ঢুকছস, যা এখান থেকে, যা বলতেছি। এই রাজ, এখানে সময় নষ্ট করিস না। পালোয়ানের মতো চেহারা নিয়ে এভাবে মার খেতে লজ্জা লাগে না? প্রতিদিন রাস্তার উপর তোমাদের কিসের নাটক? হ্যাঁ, যাও এখান থেকে। আরে বিয়ের আগে আমি তোর মতোই ছিলাম, আর বিয়ের পরে এখন আমার এই অবস্থা হয়েছে। এত বড় গোফ আর এত বড় শরীর নিয়ে বউয়ের হাতে মার খাচ্ছে। মদারু, আবার আমাকে মদারু বলিস? এই দাঁড়া, আরে দাঁড়া বলছি। রাজ মনে হচ্ছে অলিম্পিকে দৌড়াচ্ছে। আরে পড়ে যাবো। আরে আরে বললাম। এই রাজ, দাঁড়া না, আমার কথা শুনতে পাচ্ছিস? আমিও তোর পেছনে আছি। ও ধীরে ভাই, এমনিতেই কম্পিটিশন বাইরে গেছে। চেহারা দেখ। স্যার, দাদা ভগবানের নামে কিছু দিয়া যান, ভগবানের নামে কিছু দিয়া যান। দোস্ত, কি দেখিস তুই? দেখ না দোস্ত, এতগুলো মেয়ের মধ্যে আমার মিতাকে কত সুন্দর লাগছে। চুপ কর, মন্দিরের সামনে ভিখারির মতো শুয়ে আছে। আরে ও আজকে একাই আছে, একদম পারফেক্ট টাইম। যা বল, যা জায়গা বল, যা বল। মিতা এদিকে আয় তো মা। বাবা আসছি।
ওকে কিভাবে বলবো? এটার জন্য আমার কাছে একটা সুপার বুদ্ধি আছে। ফালতু বুদ্ধি দিলে থাপ্পড় খাবি। আরে কলার খোসার থেরাপি। আমগো মিতা ভাবি মন্দিরে পরিক্রমা করতেছে, এইভাবে যদি কলার খোসা ফালাই দেই পা পিছলা করে পড়ে যাইব। আর ঠিক ওই সময় তুই বাঘ যেমন হরিণ শিকার করার লেগে ঝাঁপায় পড়ে, তুই অমনি ঝাঁপায় পড়বি। এরপর তোর কানে রোমান্টিক সুর বাইজে উঠবো। যেইভাবে দুইটা পাথরের সাথে পাথর ঘষা লাগা আগুন বের হয়, তেমনি চোখে চোখ পড়লে প্রেমের আগুন বের হইব। তুম প্যার সনম শুন লো তুমি হ্যাঁ কসম। এইবার সিনটা কাটটা দেই। কাট করিস না দোস্ত। কেন? সিনেমাটা ভালো লাগছে। হ্যাঁ, এতে কি কোনো কাজ হবে? আর এই সিন তুই কোন কোন সিনেমায় দেখেছিস? আরে কাজ না হইলে কি এই সিন সিনেমা রাখ? তোরা কাইটা ফালাই দিত না? গাধা কথাকার, এখন চুপ কর। কলার খোসা ফেলে দিয়েছি ভাই। আই লাভ ইউ। এই কথাটা ভাবিকে বলিস, বেকুব কথাকার। যা বলছি। বলে দে। আমরা তো হরিণের জন্য ফাঁদ পেতেছিলাম, এখন তো হাতি ঢুকে গেছে। সাহেব ভগবানের নামে কিছু দিয়া যান, ভগবানের নামে কিছু দিয়া যান, দিয়া যান না। আরে ভাই কি ও যদি ক্রিকেট টিমে খেলে তাহলে তো খুব ভালো করবে মনে হচ্ছে। আরে সাহেব ভগবানের নামে দিয়া যান। আরে ভাই তুই আর আমি একই ব্যাচের, তোর অবস্থান একটু নিচে আর আমার অবস্থান একটু উপরে, তাই না রে? ঠিক কইছি না? একই কথা। আরে এই ভাগ, সময় নষ্ট করতে আইছে। করস ভিক্ষাবার সিনেমার নায়কের মতো ডায়লগ দেস। পরিশ্রম করে উপার্জন করে দেখ, তাহলে বুঝতে পারবি। বুঝছিস? স্যার আমারে আজকে আমি ওরে শিক্ষা দিয়েছি, বড় বড় কথা। সবকিছু ভালো মতো দেখেছি। চৌধুরী সাহেব, আমার পোলারে আপনি বাঁচান। হাসপাতালে ভর্তি আছে, রাতের থেকে বমি আর পায়খানা করতেছে। কিছু করেন, টাকা জমা না দিলে ওর চিকিৎসা শুরু হইব না। আপনি কিছু একটা করেন চৌধুরী সাহেব, ফিরাই দিয়েন না। আমি জানতাম তুমি আসবে। আমি এত বোকা যে তোমার কথা বিশ্বাস করব? এই গ্রামের চৌধুরী আমি। যাও এখান থেকে যাও। আপনার একটু না বোঝায় বলেন। বাবা, কি হয়েছে মা? আমার আংটিটা খুঁজে পাচ্ছি না। কি বলছিস, কই গেল? মনে হয় মন্দিরে কোথাও পড়ে গেছে। আচ্ছা, তোর কি কোনো হুঁশ জ্ঞান নেই? আংটিটা শাশুড়ি অনেক ভালোবেসে দিয়েছিল, হারিয়ে গেছে শুনলে আমাদের সবাইকে মেরে ফেলবে। কিছু একটা করো। মন্দিরে আমার মেয়ের আংটি পড়ে গেছে, যে খুঁজে দেবে তাকে 50,000 টাকা দেওয়া হবে। 50,000? 50,000? 50,000? আপনি কেন খুঁজে বেড়াচ্ছেন? মন্ত্র পড়ে আংটি খুঁজতে পারছেন না? আরে মন্ত্র পড়ে মানুষ খুঁজে পাওয়া যায়, হাতের আংটি না। যাও খোঁজো, আর আমাকে খুঁজতে দাও। যাও। আরে তুই না অন্ধ? তোর এই চোখে কেমনে খুঁজে পাবি? হ্যাঁ, আমি ভুলে গেছি। আমি আংটি খুঁজে পাইছি। আংটি পাইছি। চল। ভগবান সত্যি আছে ভাই, এই বেচারির জন্য উনি রাস্তা খুলে দিয়েছেন। ভগবান খুলে দেননি, আমার মিতা দিয়েছে। খারাপ নজর থেকে, অশুভ নজর থেকে রক্ষা কর। থু 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 থু। এই নে, এটা বাইরে ফেলে দিয়ে আয়। যা, শুনেছিস তো? এটা রান্না করে আবার খেয়ে ফেলিস না, বাইরে ফেলে দে। যা। আয় 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 আয়। আয় দিদি ভাই, বস। আমার রাজরানী। এই প্রসাদ খাও। ওকে কেন দিচ্ছ? আজও উপোস আছে।
আমার উপসরেখা কেমনে খাইতেছে। আমার নাতনি যেন একটা ভালো বর পায়। ভগবানের কাছে প্রার্থনা করেছিস তো? কি আর বলবো, ডাক্তারি পড়ার জন্য আমাদের কাছ থেকে দূরে থাকে। আচ্ছা, মেয়েকে এত পড়াশোনা করানোর দরকারটা কি? বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে পারিস না? আরে এখনই কিসের বিয়ে দেব, ও তো একটা বাচ্চা মেয়ে। আরে এই বুড়ি, আবার যদি আমার বিয়ের কথা বলেছো তাহলে তোমাকেই আবার বিয়ে দিয়ে দেব। উচিত শিক্ষা। তোর দুষ্টুমি সহ্য করা, আমাদের সম্পত্তি সামাল দেওয়া, তোকে আপন করে নেওয়া, রাজপুত্র না জানি কোথায় আছে। আচ্ছা, মন্দিরে কি মিতা আমাকে দেখেছিল, নাকি দেখেও তখন না দেখার ভান করেছিল, নাকি তোদের মতো গাধারা আমার সাথে ছিল বলে কথা না বলে চলে গেছে? কি বলিস? বাপরে, তুই এত কিছু কিভাবে ভাবিস বলতো? সকাল সকাল এসে পড়েছিস। তোরা তো আগের থেকেই নষ্ট, এখন আমার নিষ্পাপ নাতিটাকেও নষ্ট করতে এসেছিস। কই আইলাম? সারা জীবন শুনছি দাদি নরম হয়, এইখানে তো দাদি নাতি দুইজনেই কথা কোথাকার। শোন দাদু ভাই, দেখ হাতটা খালি, একটু কষ্ট করে যা না, মেহেদি পেরে নিয়ে আয়, আমি 2 হাতে লাগাবো। আচ্ছা, এই বুড়ো বয়সে তোমাকে হাতে মেহেদি লাগাতে কে বলেছে? হ্যাঁ, আমি এসব পারবো না, যাও এখান থেকে। কইলাম না যাও এখান থেকে। তোকে গলা টিপে মারবো। তুমি কবে এসেছো মিতা? কালকে এসেছি। কি ব্যাপার রাজু, ছোটবেলায় তো অনেক শুকনা ছিলে, কিন্তু এখন এত মোটা হয়ে গেছো। ওই পানির সমস্যা। তো পানির সমস্যা না, গাধাটার পানীয়র সমস্যা। কি রাজ, এবার নিশ্চয়ই ইন্টারমিডিয়েট কমপ্লিট করবে? আসলে অসৎ সঙ্গে থেকে সর্বনাশ হয়ে গেছিল, তবে এবার পাশ করেই ছাড়বো, দেখে নিও। তুমি একটুও বদলাওনি রাজ। আসলেই ও একদমই বদলাই নাই, আগেও গাধা ছিল, এখনো গাধা আছে। এরা আমার ফ্রেন্ড লাবণ্য, শ্রুতি। আসলে আমার বান্ধবীরা মেহেদি খুব পছন্দ করে। তোমাদের বাড়িতে তো মেহেদি গাছ আছে তাই না? ওই যে ছোটবেলা আমাকে দিয়ে দিতে, ওই গাছ কি এখনো আছে? আরে আছে তো, কেন থাকবে না, তোমার জন্যই তো লাগিয়েছি। লাগবে তোমার? এই নাও। থ্যাঙ্কস রাজ। ওকে, বাই। বাই বাই। এই ছেলের ভেতর তো দেখি আমার ছেলের কোনো গুণ নেই, সবকিছু দাদার মতো হয়েছে। তার মানে দাদা এরকম গাধাই আছিল? আসলে আমি শুধু শুধুই মিতাকে ভুল বুঝেছিলাম। সেই ছোটবেলার গাছের কথা যদি ওর মনে থাকে, আমি তো ওর চারপাশেই থাকতাম, আমাকে ভুলবে কিভাবে? বাপরে, শুনেছিস? হ্যাঁ হ্যাঁ শুনছি। মেহেদির রং যত লাল হবে তার তেমনই সুন্দর আর অনেক টাকাওয়ালা স্বামী হবে। আর তাই তোমাদের সবার থেকে আমার নাতনির হাত বেশি লাল হবে। সুন্দর ছেলে আর অনেক টাকাওয়ালা। আর লালদা হইলে? এই চুপ কর। কে জানে কেমন পোলা পাইব। এই দেখ, এই আরে আমার মিতা ওখানে না জানি এখন কি করছে। নাস্তা করছে, তুই খা। এই দুইটা পরোটা দে। দাদি, কি হয়েছে? আরে কি হয়েছে? দেখি তোমারটা দেখি, কই দেখি। হাই কপালে, কি হলো? সবার হাত লাল হয়েছে আর আমার নাতনির হাত লাল হয়নি। ভগবান, এই তুমি কি করলে? কেমন ছবি পাবে ও? আমার নাতনির ভাগ্যে তুমি কি রেখেছো ভগবান? আপনার টেনশন কি অবাধ লাল হয়েছে এই জন্য, নাকি আপনার নাতনি হয় না এই জন্য? কি বললি তুই? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, কি দেখছিস? এখন জলদি গিয়ে একজন জ্যোতিষীকে ডেকে নিয়ে আয়, যা। এই বুড়ি আমার মাইরাই ফেলবো। আমার পাগলিটা এখন কি হবে? এখন কি হবে রে? কি হবে এখন? ভবিষ্যৎ কইতে পারি। ভবিষ্যৎ শুনবেন কেউ? অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কইতে পারি। এই পোলারা, তোমরা কি তোমগো ভবিষ্যৎ শুনতে চাও? আমরা তো রোজই অন্যের ভবিষ্যতের কথা বলি, আপনি আমগো কি শুনাইবেন? তোমরা সবাই যেটা বলো এটাতে শুধু টাইম পাস হয়, বুঝছো?
আমি যদি তোমাকে ভবিষ্যৎ কই তাইলে কিন্তু ভালো দিন আয় পড়বো। ওর দিন কেন ভালো যাইতেছে না বলেন, জলদি বলেন। কালী মায়ের দয়ায়, দুর্গা ভবানীর কৃপায়, মা লক্ষ্মীর আশীর্বাদে আমি দেখতাছি তুমি বাসা এইখানেই আসো, কিন্তু তোমার মন পড়ে রয়েছে আরেক জায়গায়। বাপ মায়ের কথা তুমি কোনোদিনও মন দিয়া শোনো নাই, এইসব আজে বাজে পোলাপানের সাথে চলাফেরা করো। তোমার পরিবারের অবস্থা তো খারাপ না, কিন্তু তুমি এই গরিবদের সাথে চলাফেরা করো। ও আরো আছে। ওর হাত তো অনেক দেখছেন, এবার আমার হাত, এইবার আমার হাত দেখে বলেন আমার ভবিষ্যতে কি আছে। এই হাতের মধ্যে রেখা কই, সব তো ময়লা, কোনোদিন হাত ধয় না। এই যে দেখা যাইতেছে নিয়তিতে কোনো উন্নতি নাই। আর এইসব এখন ছাড়েন, আমার হাত দেখা কোন আমার ধন সম্পত্তি কেমন আছে? তোমার হাতের মধ্যে তো কোনো ধন সম্পত্তির রেখাই নাই। যাও আগে সাবান দিয়ে হাত ধুয়ে আসো। এই যে শুনেন, সব ভবঘুরে এক জায়গায় আছে দেখতেছি। চৌধুরী বাড়ির মায়ের হাত দেখতে হইব, দাদি এখনই ডাকছে, জলদি চলেন, দেরি করেন না, চলেন। হ্যাঁ যাইতেছি বাবু, আমার টাকাটা যদি দিয়া দাও তো আমি যাই। আমার হাতে টাকা এলি আপনি পায়ে যাইবেন। তোর হাতে জীবনেও টাকা আইব না। ভবিষ্যৎ কইতে পারি। কি হইছে? আসলে আপনি যেটা বললেন, আমার মন অন্য কোথাও না, ওই মেয়েটার কাছে আছে। আচ্ছা, আমার একটু হেল্প করতে পারবেন? আমারে 500 টাকা দিতে হইব। কি 500 টাকা? তো মিথ্যা কথা বলার জন্য একটু তো করতেই হইব। এই নিন। ভবিষ্যৎ কইতে পারি, অতীত কইতে পারি, যেটা হয় নাই সেইটাও কইতে পারি। মা ভবানীর কৃপায়, মা লক্ষ্মীর আশীর্বাদে তুমি শুধু এই বাড়িতেই নামা, যেই বাড়িতেই যাইবা সেই বাড়ি খুশিতে ভইরা উঠবো। তুমি যেই বাড়িতে পা রাখবা সেই বাড়িতেই মা লক্ষ্মীর কৃপায় কি হইব, ঝরঝর কইরা সম্পদ আইব। তোমার ফেসবুকের চাইতে পড়াশোনার নোট বইতেই বেশি আগ্রহ। ফালতু কথা বন্ধ কর, এর বিয়ের রেখায় কি আছে তাই বল। কইতাছি বিয়ার রেখা তো একদম মুইসা গেছে গা। এখন তুমি রাজকন্যার মতো আছো, কিন্তু বিয়ার পর মা সীতার মতো তোমার জীবনটাও তো একদম উল্টাপাল্টা হয়ে যাইবো। তোমার স্বামীর টাকা পয়সা ইনকাম করার কোনো যোগ্যতাই নাই, সে শুধু তার বাপ মার টাকা পয়সা ধ্বংস করা ছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু গুণাবলিতে সে রামচন্দ্রের মতো হইব। তুমি যে জিনিসটা চাইবা সেইটা কিন্তু সে দুনিয়া উল্টায় আইনা দিব। হে ভগবান, হে ভগবান, আমার নাতনির জীবন ধ্বংস হয়ে গেল, ওর উপর কার নজর পড়লো? কার আবার হয়তো আপনারই লাগছে। হে ভগবান, সব শেষ হয়ে গেল। এই চুপ করো তো, চিৎকার করছো কেন? এই নিষ্পাপ চেহারাটা দেখ, তোর বোনের জীবন শেষ হয়ে গেল। কি আলতু ফালতু কথা বলছো? আপনি জানেন এখান থেকে। এই ওনাকে এখন বিদায় করতো, ভেতরে যাও। আবার কি হইছে? ওকে সব বলেছেন? তুমি যা যা কইছো সব কইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সত্যি কথা বলেন। 500 টাকা আবার। আচ্ছা দেবো তো। মিতার হাত তো দেখেছেন তাই না? ওর হাতের রেখা কেমন ছিল? তুমি একদম চিন্তা করো না বেটা, তুমি আমারে যা যা কইতে কইছো আমি ওরে তার সব কিছু খুইলা কইছি। টাকাটা দিয়া দাও, দাও দাও, তাড়াতাড়ি দাও। এটা তো 50 টাকা, 500 টাকা দাও। মিথ্যার জন্য 500 আর সত্যির জন্য 50, এটা তো আপনিই বলেছিলেন তাই না? জানেন ভাবি, আমার ছেলে গত বছর গাড়ি কিনেছিল আর এবার বাড়ি কিনেছে। একটা খুশির খবর জানাতে তো ভুলেই গেছি। খুব তাড়াতাড়ি আমি দাদি হতে যাচ্ছি। আর এই যে দেখো অকর্মা একটা অসভ্য, সারাদিন খালি উড়নচণ্ডের মতন ঘোরাঘুরি। কি করি বলতো? মনে হচ্ছে পাশের বাসার আন্টি তার ইঞ্জিনিয়ার ছেলের কথা শোনাতে শোনাতে আমাদেরকে বাড়ি ছাড়া করবে। আরে সফটওয়্যার বড় মানুষ সবসময় সফটই হয়। শোন, তুই এদের কথায় পাত্তা দিস না। আরে ও তো আবার এসে। এই শোন, আমি হাত জোর করে কইতাছি, আজকে অন্তত আই লাভ ইউ কয়া দে। তোর প্রেম ওয়ান সাইড নাকি টু সাইড নাকি সুইসাইড, কিছু একটা ডিসাইড কর। হ্যাঁ, এই রিঅ্যাকশন ওইখানে দেখাইলে এত দিনে প্রেম হয়ে যেত। যা এখান থেকে, গিয়ে কহ। হাই। এই যে ডাক্তার আপা। হাই। এই মহিলাটা কে? কই থেকে আইছে? ও প্রেম করে বাড়ির সবার মতের বাইরে গিয়ে একাই বিয়ে করেছে, জানিস?
তাই বাড়ির লোক কিছু বলেনি? প্রেম করে বিয়ে করেছে বলে বাড়ির লোকজনের কাছে আমি মরে গিয়েছিলাম। আমিও মিথ্যা বলেছি, বলেছে মেয়েটা দেখতে আমার মায়ের মতোই হয়েছে। চালাকি করা ঠিক হয়েছে? তোমার সাথে এমন হলে তখন বুঝবে। তুমিও কাউকে না কাউকে তো ভালোবাসবেই। আমাকেই বাসে। ওকে যদি তোমার বাবার পছন্দ না হয়? পছন্দ হবেই না। তখন তো তোমাকে ওর সাথে পালাতেই হবে, তাই না? হ্যাঁ, পালাতেই হবে। শোনো, তুমি ভুল ভাবছো। আমি কাউকেই ভালোবাসি না। বাবা পছন্দ না করলে আমি তাকে ভালোই বাসবো না। আর পরিবারের লোক যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। তো রামের মতো জঙ্গলে জঙ্গলে মিতা মিতা বলে ঘুরে বেড়াবে। এই সবাই রামের নাম জপে আর তুই মিতার নাম জপিস। এখন কি হলো? এই জীবনে তুই মিতাকে পাবি না, মনে রাখিস। একদম ঠিক বলেছিস, ঠিক না? ভুলে যা। এই শোন, মিতা বলেছে ও কাউকে ভালোবাসে না। এর মানে এই না যে আমাকে ভালোবাসে না। ও অন্য কাউকে ভালোবাসলে টেনশন ছিল, দুজনকে আলাদা করার কথা ভাবতে হতো, কিন্তু তা তো আর হয়নি। মাটির গভীরে যেমন পানি লুকিয়ে থাকে, আমার প্রেমটাও অত গভীরে লুকিয়ে আছে। ডুবতে আমার দিকে তাকা। এসব তুই কি করতাছস? এখন ওই মাইয়াটারে পটায়া প্রেম করবি, তারপর বিয়ে করবি না? তুই তো ঠিক ধরেছিস। কি ঠিক ধরছি না? একটা মাইয়ারে ভালোবাসতে হইলে চোখের দিকে তাকাইতে হইব, দুইজনের পছন্দ জানতে হইব, মনে মনে মিল থাকতে হইব। জেনে গেছি। এই দেখ দেখ, দেখি কি জানছস? ওই দেখ, মিতারও আমার মতো পাখি পুষতে ভালো লাগে। বিয়ের পর আমাদের বাড়ি চিড়িয়াখানা হয়ে যাবে। এত সুন্দর পাখিগুলোকে কিভাবে আটকে রেখেছে দেখতো, বেচারা। এই চল আমরা ওদের মুক্ত করে দেই। চুচু, টাটা, কুচি। এই তোমারও পাখি পছন্দ? অনেক পছন্দ। আমারও অনেক পছন্দ। এই দেখেছো আমাদের পছন্দের কত মিল? কত টাকা? 300 টাকা। কি? সবগুলোর কথা বলেনি, একটার কথা বলেছে। আমিও সবগুলোর দাম কই নাই, একটার দামই কইছি। কবুতর পালককে আপনি এইসব বোঝাচ্ছেন? হ্যাঁ, মানে আপনি সবসময় কবুতর কেনেন? এই গ্রামে না পাইলে পাশের গ্রামে কিনতে চলে যায়। তোমরাও রে চিনো না। আর চুপ কর না। শোনো, একটা কবুতর 150 টাকা পাবে। আচ্ছা নেন। কতগুলো লাগবে? সবগুলো লাগবে। এটা আমি নেব, এটা আমি নেব। আমাকে দে না, এটা আমি নেব। মনে হইতেছে জান তুই খায় ফেলবো। খাঁচার মধ্যে থাকা মানে তুমি বন্দী, আর মুক্ত করে দিলে তো তুমি স্বাধীন। বুঝতে পেরেছো? তোমাকে মুক্ত করে দিলাম। কোনো মিল নাই। তুই তো কবুতরে জবই করে খাস, আর এই মাইয়া কবুতরে স্বাধীন করে দেয়। আর তুই ভাই ও বোনেরা, চাচি ও চাচারা, আমন্ত্রিত মহাজনেরা, সব হয়তো সিনেমাতে দেখেছেন অথবা ডিসকভারি চ্যানেলে দেখেছেন। এখন আপনাদের কালো নাচ দেখাবো, সাথে নাচও দেখাবো, এই সব দিয়ে খেলাও দেখাবো, এই সব দিয়ে ভয়ও দেখাবো। তাহলে দেখুন। এত বড়। ভালো করে ছবি তুলে আপনারা ফেসবুকে দিয়ে দিন, অথবা আদর করে বাড়িতে নিয়ে গিয়ে দুধ খাওয়াতে পারেন। ঠিক আছে, নিয়ে যাও এবার। ভাই একটা সেলফি তুলতে পারি? অবশ্যই আসবো। খাঁচার মধ্যে থাকা মানে তুমি বন্দী, আর মুক্ত করে দিলে তো তুমি স্বাধীন। বুঝতে পেরেছো? তোমাকে মুক্ত করে দিলাম। এই থামো, থামো, থামো। আরে থামো, কি করছো? এসব কিছু নিয়ে এখনই এখান থেকে চলে যাও। বিনোদনের জন্য প্রাণীদের ব্যবহার করার সাহস কি করে হয় তোমার? জিজ্ঞেস করো, সাহস কি করে হয়? জিজ্ঞেস করো। আর কতদিন মানুষ এসব প্রাণীদের উপর অত্যাচার করবে? আজ এর শেষ হতেই হবে, হতেই হবে। সাপের জায়গা ঝুড়িতে না, সিনেমাতে। সিনেমায়? ও অন্য কারো ঘরে থাকা মানে তুমি বন্দী, আর নিজের মতো করে থাকা মানে তুমি একেবারে স্বাধীন।
স্বাধীন, তোমরা স্বাধীন, যাও, চলে যাও, তোমরা স্বাধীন, চলে যাও, চলে যাও। কিরে, কি হলো? তুই স্বাধীন হতে চাস না? আয়। অন্য কারো ঘরে থাকা মানে তুই বন্দি, আর নিজের মতো থাকা মানে এসবকে আমি আজকে ধরে এনেছি, বিষ বের করিনি। ও কাল থেকে তো মরে যাবে। নাগরাজা, নাগরাজা, দেখো নাগরাজা, তুমি আমাকে ছেড়ে দিলে নাগপঞ্চমীতে তোমাকে 1 লিটার দুধ খাওয়াবো। নাগরাজা, নাগরাজা, এখন যদি তুমি আমার সাইরা দাও তাইলে তোমার আমি প্রত্যেকদিন খাওন দিয়ামু। হ্যাঁ নাগরাজা, ও একটা গাধা, ওর কথায় ভরসা করো না। যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমার মূর্তির চারপাশে 1000 বার আমি ঘুরবো। নাগরাজা, তুমি তো ভালো করেই জানো নাগরাজা, একবার চক্কর দিয়া আমার দিয়ে 1000 বার চক্কর দেয়া আইছে। এটা তো তুমি জানোই, তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি এখন ভাগি। হ্যালো স্যার, গ্রামের মানুষদের যাতে সোয়াইন ফ্লু না হয় এজন্য আমরা ওষুধ আর মাস্ক বিতরণ করতে চাই। আমি কি আপনার স্কুলের স্টুডেন্টদেরকে আমার সাথে নিয়ে যেতে পারি? আসলে মৃত্যুর পর তো কাউকে বাঁচানো যায় না, কিন্তু যারা বেঁচে আছে তাদেরকে সাবধান করলে এর থেকে তো ভালো কাজ হয় না। যাও মা। থ্যাংক ইউ স্যার। স্যার, কি হয়েছে মা? এই বলটা দিন। এটা স্কুলের বাচ্চাদের খেলার জায়গা, যাও এখান থেকে। এইটা খেলার জায়গা? পড়াশোনা স্কুলে আর মদ বারে গিয়ে খাওয়া উচিত। জলদি এই লোকেশন চেঞ্জ করো। কইলি তুই থাম ভাই। মাগো দেখে ডায়লগ মারা শুরু করে দিছস, তাই না? শুধু ডায়লগই না, খুশিও খুব জোরে মারি। এই এখন তাহলে কি বুঝলি? স্কুলে পড়া উচিত আর মদ খাওয়া কখনোই উচিত না। ভেরি গুড বয়। এখন যা যা, ভাগ। এই স্কুলে পড়া সব ছেলেরা আজ অনেক বড় হয়েছে, কিন্তু কেউ কোনো কাজে আসেনি। অথচ যে ছেলে কিনা একদমই অযোগ্য ছিল আজ সেই যোগ্য কাজ করেছে। এত প্রশংসা করবেন না স্যার, লজ্জা লাগছে। আসলে মাঝে মাঝে একটু হেল্প করি আর কি। আরে দাঁড়াও 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 না, এত তাড়া কিসের? একটু দাঁড়াও এখানে। সুপার রাজ, আমার একটা হেল্প করবে তুমি? হ্যাঁ হ্যাঁ। এই উইকে আমাদের সাথে ক্যাম্পেইন করবে? অবশ্যই করব। থ্যাংক ইউ। এই কতদিন আর এই মেয়ের পেছনে ঘুরঘুর করবে? হ্যাঁ, মনের কথা যা আছে গিয়ে বলে ফেলো। হ্যাঁ
যাও। সবাই শোনো, মিতার ভালোবাসা আমি পেয়ে গেছি। তাইলে এই ঘটনা, এটা তো সহজ না, বলা মাত্রই পটি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ভালো লাগছে। আমার বোনকে নিয়ে কি উল্টাপাল্টা কথা বলেছিস? হ্যাঁ ছাড়, কি সমস্যা? তোর বোন আর আমি একে অপরকে ভালোবাসি। যদি কোনো সন্দেহ থাকে ওকে জিজ্ঞেস কর গিয়ে, যা। তোকে আমি কি বললে তুমি? আমি তোমাকে ভালোবাসি? কবে বলেছি এই কথা? ছোটবেলায় একসাথে পড়াশোনা করার সময় একটু হেসে হেসে কথা বলেছি, এটাকে ভালোবাসা ধরে নিয়েছো? যদি একটু কথা বলি বা হাত মেলাই কিংবা জড়িয়ে ধরে তাহলে মনে করে ভালোবেসে ফেলেছি। সত্যিকারের ভালোবাসা কি তুমি জানো? শোনো, ছোটবেলার কোনো বিষয় আমার এখন আর পছন্দ না। তাছাড়া তোমার মতো ছেলেকে আমি ভালোবাসবো এটা তুমি ভাবলে কি করে? চলো ভাইয়া। জানিস কত ভালোবেসেছিলাম ওকে। আমার মনে ওর জন্য মন্দির বানিয়েছিলাম, আর সেটাও লাঠি মেরে ভেঙে দিয়েছে। আমি ভালোবাসতে জানি না। কে কইছে? আমি ভালোবাসতে জানি না। আমি ছোটবেলা থেকে ওকে ভালোবাসা ছাড়া আর কোনো কাজ করেছি নাকি? মেয়ে হলো পরিবারের সম্মান। আমি কতবার বলেছি ওকে একা একা বাড়ি থেকে বের হতে দিস না, কিন্তু আমার কথা কে শোনে? এখন পরিণতি দেখলি তো, এখনো বেশি দেরি হয়নি। একটা ভালো ছেলে দেখে জলদি ওর বিয়ের ব্যবস্থা কর। তুমি ঠিকই বলেছ মা। আমাকে আজ পর্যন্ত কেউ বলেইনি যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে, ওকে বিয়ে দিতে হবে। এখন তো সত্যিই দেখছি ওকে বিয়ে দিতে হবে। কি বলছো বাবা? তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি ভুল করেছি। ও আমার পেছনে লেগেছে, এটা আমার দোষ? দোষকার দেখার বিষয় না, মান সম্মান তো আমাদেরই যাবে। শোন দোস্ত, যা হওয়ার হয়ে গেছে, সামনে যা হবে সেটাও ভুলে যা। আমি বলি কি, ওকে তুই ভুলে যা। সলিউশন না বলে ওকে ভুলে যাওয়ার কথা বলছে, কথা কোথাকার। কি বলছিস? হ্যালো হ্যালো হ্যালো, আয় বস। আমি তোকে আগেই বলেছিলাম রাজ, মেয়েরা আয়নাকে যতটা মূল্য দেয় ছেলেদের ততটা দেয় না। ওদের কাছে হাত মেলানো, জড়িয়ে ধরা কোনো ব্যাপারই না। ওটাই তো বলছি। ছোটবেলায় সুইট লাভের কথা বলেছে, এখন সেটা কোথায়? কোথায় সেটা? এখন শুধু পুরনো গল্প আর হাতে মদ ছাড়া কিছুই নেই, ঠিক না? হ্যাঁ, ওকে তোর কারণে পেয়েছিলাম বলে তোকে কিছু বলিনি, কিন্তু এখন বুঝেছি তোর কারণে আমি ধ্বংস হয়ে গেছি। তোকে আমি মারবো মারবো। শোন, হায়াজাবাদের রাজন স্যারকে এখনই ফোন কর আর বল ওকে যেন এসে দেখে যায়। এত কিছু বলার পর যদি তোমরা না বোঝো তাহলে আমি জানি না আমি কি করব। কিছু একটা তো। আরে মিতা, আরে আরে এসব কি? আমাকে ভয় দেখাচ্ছিস? তুই যা ইচ্ছা তাই কর, কিন্তু আমি তোর বিয়ে দিয়েই ছাড়বো। এই চল। শোনো মিতা, তুমি যদি আমার বিয়ে ক্যান্সেল না করো তাহলে কিন্তু আমি সুইসাইড করব। সুইসাইডের কি হয়েছে? ছাড় না। প্রেমে ব্যর্থ হয়ে আমি দেবদাসের মতো বাঁচতে পারবো না। আমি মরে যাই, মরে যাই আমি। আমি মরে যাই। আমি মরে গেলে আমার লাশের সাথে বিয়ে দিও। ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দে। আমি আর বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দাও। আরে দেখেন না দাদা, কি যে হয়ে গেল। এখন আমি কি করবো? এরকম কিছু হইব আমি স্বপ্নেও ভাবি নাই। আরে ভগবান, এখন আমি কি করবো? ও তো খুব ভালো ছেলে ছিল, কিন্তু এরকম কিছু করে ফেলবে আমরা ভাবতেও পারিনি।
কোথাকার। কাটার জন্য আমার হাতটাই পেলি। আমি যদি মরে যেতাম। তুই চিন্তা করিস না। কি হয়েছে মামা আমার হাত কেটে গেছে মামা। কি হয়েছে? দেখো না ভাইয়া, আমার ছেলেটা কি শুরু করছে। ও সুইসাইড করতে চাইছিল। কেঁদো না বোন, আজকাল ছেলেরা মেয়েদের জন্য এমনই করে। এইসব ছেলেদের জন্য কাঁদতে নেই, ওদেরকে ওদের মতো থাকতে দেওয়াই ভালো। এসো আমার সাথে। মামা পড়ালেখা জানা ছেলে তোমার, তোমার তো গর্ব হওয়া উচিত। এই বিশু, উপরে চল, ও উপরে আছে। হ্যাঁ যাচ্ছি। এই ভাই, তোর কি জ্ঞান বুদ্ধি নেই? পরীক্ষায় ফেল করেছিস বলে সুইসাইড করতে হবে? মার্চ হোক আর সেপ্টেম্বর হোক, তুই এটা কেন করলি? আচ্ছা, আসলে কি হয়েছিল বলতো? শেখর, উষা আমাকে ধোকা দিয়েছে। তুই খুব ভালো অভিনয় করেছিস। মামা আসলে হয়েছিলটা কি দেখেন। তোর মায়ের ফোন পেয়ে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি, শুধু শুধু সময় আর টাকা নষ্ট। এটাই হয়েছিল। দেখো না ভাইয়া, সিরিয়াল দেখে দেখে ও কি করছে, আমি তো ভাবিনি। একদম চুপ কর, তোর ছেলে আর শুধরাবে না। একদিন তোকে উপরে পাঠাবে। ও যদি আমার ছেলে হতো আমি ওর গলা কেটে দিতাম। আগেই বলেছে ওকে বিয়ে দিয়ে দে। শুনিস কি আমার কথা? আমি যাচ্ছি। আরে এই তোর ঝগড়ার কারণে সীতার বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে, আর এই জন্য ও হাত কেটে ফেলেছে, হসপিটালে আছে। জানি না কি পোড়া কপাল, আমার রক্তের লগেই মিলতে হইল। দেখো কিভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওর বিয়ের আগে মাই মারা যাবে। মাকে পিঁপড়া কামড় দিলেও আমার সহ্য হয় না। তুই তো চাকু দিয়ে কেটে দিয়েছিস। মা মরে গেলে কি হতো? এই মহিলা মনে হয় সহজে মরবো না। গ্রীষ্ম আসে যায়, বর্ষা আসে যায়, শীত আসে যায়, কিন্তু এই মহিলার মরণ কেন আসে না? তুই এখানে কেন? আর কতবার বলবো তোকে, এসব তোর কারণে হয়েছে। যা যা এখান থেকে, যা। কতবার বলেছি তোকে? হ্যাঁ, যা যা, ভাগ ভাগ এখান থেকে। ওকে ছেড়ে দাও। এই, এখানে কেন এসেছো? কেন এসেছো তুমি? একবারে কথা বোঝো না? যাও এখান থেকে। কেন বিরক্ত করছো? যাও। মাফ চাই, আর যেন তোমাকে এখানে না দেখি। যাও এখান থেকে। সব বেকার যুবক এখানে। কিরে সচিন, কি করছিস আজকাল? আমাদের হোটেল আছে না, ওখানেই কাজ করি। তাহলে ঠিক আছে, গরম গরম দুটো মোগলাই বানিয়ে বাড়িতে পাঠিয়ে দিস। ঠিক আছে। কিরে, তুই এখন কি করিস? আমার একটা মাছের আড়ত আছে। আচ্ছা তাই নাকি? তাহলে 2 কেজি মাগুর মাছ কাউকে দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিস। কিরে রাজ, তুই এখন কি করিস? মুরগির হাগু পরিষ্কার করি, তোর বাড়িতে পাঠিয়ে দেবো। ওর সাথে কথা বলাই বেকার। ডরাইছে।
গ্রামের সব ছেলে দিনরাত কাজ করে টাকা নিয়ে ঘরে ওকে দাও। আর এ শুধু খায় আর সারাদিন টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘুরে বেড়ায়। দেখো একদিন ওরও সময় আসবে, তখন ও হ্যাঁ, নিজেই বদলে খুব যাবে। আসবে। দেয়ালে টাঙানো ঘড়ির সময়টাও পাল্টায়, আর একে দেখো খালি এর সময়টা পাল্টায় না। মা, মা, দেরি করছো কেন? জলদি চলো। আরে আসো না। কি হলো? কি করছো তুমি? আরে তুই আবার কোথায় যাচ্ছিস? যাও গাড়িতে বসো। কথা শোন বাবা, এই বাড়িতে তোর বাবার স্মৃতি আছে, এই বাড়ি ছেড়ে আমি যেতে পারবো বাবা না। কত আগে মারা গেছে, তারপরও তাকে নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভাবোই না। আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? এসো তাড়াতাড়ি এসো। ছেড়ে দে বাবা, এসো বলছি। আমার কথা শোন। চলো তোমা, আমি গাড়িতে যাবো ওঠো। না। এই হঠাৎ মায়ের উপরে এত ভালোবাসা কোত্থেকে আসলো? হ্যাঁ, ও তোর বউ বাচ্চার দেখাশোনার জন্য একটা চাকরানি লাগবে তাই না? মাকে নিয়ে গেলে তো টাকাও খরচ হবে না, সারাদিনের কাজও হয়ে যাবে, এটাই ভাবছিস? ঠিক বলেছি? এই টাকা ইনকাম মানে শুধু বাড়ি আর গাড়ি কেনা না। একবারও তুই তোর মায়ের জন্য শাড়ি কিনে এনেছিস? তুই ছেলে নামের কলঙ্ক জেনেও তোর মা সবাইকে বলে বেড়ায় আমার ছেলে খুব ভালো, আমার খেয়াল রাখে। তার চোখে তো তুই হিরো, আর তুই কিনা তাকে তোর বাড়ির চাকরানি বানাতে চাস? ছি! আরে আরে সরো এখান থেকে, সরো। এই শোন, আজকে একটা শুভ দিন। 100 বছর পরে এই দিন আসে। আজকে যে পালকি উঠাবে তার সব ইচ্ছা পূরণ হবে, তাই যেভাবেই হোক আজকের পালকি আমি উঠাবো। চল যাই। এই কেউ আমগো টাকা দিলে তারে কথা দিয়ে পটায় ফেলতে পারি, আর ইচ্ছা পূরণের জন্য ভগবানের পালকি উঠাইতে পারুম না। দাঁড়া দেখাইতাছি। এইটাই বন্ধু, এখন কি করবো কহ? এতে এত ভাবার কি আছে? হ্যাঁ চলো উঠ, গিয়ে দেখি। চল চল চল। ओम शांति मते नमः, ओम रेते मते नमः, ओम कामिनीये नमः, ओम ब्रह्म रूपये नमः, ओम शांति। এই চল 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 ওঠা, আরে চল চল। कामिनीये नमः। আরে এত জলদি কিসে? নিচে রাখো। মাগো মাগো, আগে কিছু খেতে দিবেন নাকি? একদমই না। একবার পালকি উঠানোর পর পুরো গ্রাম ঘুরে এখানে ফিরে আসা পর্যন্ত কেউ এক বিন্দুও পানি খেতে পারবে না, শুধু আমি ছাড়া, বুঝলে? ওম শান্তি মাতায় নমঃ, ওম রেতে মাতায় নমঃ। আরে ভাই একটু দাঁড়াবে তো। আবার কি প্রবলেম? ওই যে পূজারি মশাই আসছেন, এই পালকিতেই বসবেন। আসুন পূজারি মশাই। পূজারি? না 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 না। আরে ওরে বাপরে, মন্দিরে খাবার আছে দেখে আমি আজকে বাড়ি থেকে খেয়ে আসিনি। এই কোথায় যাচ্ছেন? যান এখান থেকে, যান যান। কইতাছি আমি আজর করে কইতাছি আপনি এখান থেকে চলে যান। মন্দিরের সব প্রসাদ কি আপনি খায় নেন নাকি? ওই হাতে সকালে যে কার মুখ দেখে উঠছিলাম, এটা কিন্তু একদম ঠিক না। না সব ঠিক আছে। কি ঠিক আছে? না উঠাও 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 পালকিটা। হে ভগবান আমাকে রক্ষা করো, আমাদের রক্ষা ওম করো। শান্তি মাতায় নমঃ, ওম রেতি মাতায় নমঃ, ওম কামিনীয়ে নমঃ, ওম ব্রহ্মরূপিয়ে নমঃ। উঠাও, চলো নিয়ে চলো। ওম শান্তি মাতায় নমঃ, ওম রেতি মাতায় নমঃ, ওম কামিনীয়ে নমঃ, ওম ব্রহ্মরূপিয়ে নমঃ, ওম শান্তি মাতায় নমঃ, ওম রেতি মাতায় নমঃ, চল এখান থেকে। ওম ব্রহ্মরূপিয়ে নমঃ, ওম কামিনীয়ে নমঃ। বিশেষ হইরা যান। ওই তাড়াতাড়ি চল। আস্তে আস্তে সাবধানে। মশাই আপনি আমার সাথে আসেন। আজকে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। এই এতদিন তো মদ্রে পানি ভাইবা খাইছি, আজ পানির মর্ম বুঝলাম। আহা বাছারা আমার, এখনো যাত্রা শেষ হয়নি কিন্তু। আজকার মতো ক্ষমা কইরা দেন। দেখো তোমরা, ধর্মীয় রীতি অনুযায়ী যে পালকি উঠাবে
আগুনের উপর দিয়ে তাকে হাঁটতে হবে। আপনি কি পুরোহিত নাকি রাবণ? আপনি কি আমগো মাইরা ফেলনের প্ল্যান করছেন? আমরা পারুম না। শোনেন, আমরা চলে যেতেছি। আরে চল। কি করছো? কোথায় যাচ্ছ? আরে যেও না। এই তুমি থাকো। আমিও যাচ্ছি। তুমি কিন্তু পালাতে পারবে না। যেতে হবে বাবা, যাও। আজকের দিনটা খুবই শুভ। তুমি যা চাবে তাই পেয়ে যাবে, চেয়ে নাও। সত্যিই পাবো? অবশ্যই পাবে, না পাবার প্রশ্নই ওঠে না। ছেড়ে দাও না। কতখানি পুড়ে গেছে আমাদের একমাত্র ছেলে, তুই তোর কোনো চিন্তাই নেই। কি করিনি তোর জন্য বল? আমাদেরকে শুধু শুধু কষ্ট দিস। মা তুমি কেঁদো না, তোমার বকা শুনতেই ভালো লাগে, কান্না সহ্য করতে পারি না। আরে তুই কি পাগল হয়েছিস? ডাক্তারি পড়া মেয়ে তোকে কেন ভালোবাসবে? ডাক্তার বা সুন্দর এই জন্য আমি ওকে ভালোবাসি না। জানি না, ছোটবেলা থেকে ওকে আমি অনেক পছন্দ করি। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া তোমার ছেলের ভাগ্যে নেই, কিন্তু মিতার স্বামী হওয়ার ভাগ্য তোমার ছেলের অবশ্যই আছে। একটা কথা জেনে রেখো তোমরা, ভগবান রাম হয়তো সীতাকে ছাড়াই জীবন কাটিয়েছিলেন, কিন্তু রামচন্দ্রপুরের এই রাজ মিতাকে ছাড়া বাঁচবে না। স্বপ্নের মিতা বাস্তবে আমার সামনে কখনো আসবে না। পায়ের ব্যথা তো তুমি ঠিকই বুঝতে পারছো, আর আমাকে তুমি দেখতেই পাচ্ছ না। পাগল হয়ে গেছো? নিজেকে কষ্ট দিয়ে তুমি আসলে কি প্রমাণ করতে চাও বলো? ভালোবাসা বলতে আমি এটাই বুঝি। তুমি যে স্কুলে পড়তে ওখানে যাওয়া, তুমি গ্রামে কবে ফিরবে সেই অপেক্ষা করা, তোমার সামনে ভালো হওয়ার অভিনয় করা। মিতা আমি ছাড়া আর কারো হতে পারে না। ওপরওয়ালাকে এটাই বলতাম, আমার কাছে এটাই ভালোবাসা। কিন্তু এখন বুঝে গেছি, ভালোবাসা দুজনের হৃদয় থেকে জন্ম নেয়। এভাবে নাম লিখলেই ভালোবাসা হয় না। আরে সরাও না এটা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যদি কেউ দেখে ফেলে তখন? 3 দিন হলো আমাদের প্রেম হয়েছে,
নতুন প্রেমে পড়লে তো মানুষ কত কিছু করে, তাই না? এত তাড়াতাড়ি চলে যাবে? আমার নামে নাকি ডাক্তার শব্দটা আছে। আর সেটা কমপ্লিট করতে হবে। বিয়ের পরে সব তোমাকে ভাবতে হবে। আমার রানী, সব মেয়ে যদি তোমার মতো ভাবে তাহলে প্রত্যেক মেয়ের সাকসেসের পেছনে ওদের স্বামী থাকবে। এভাবে কি দেখছো? শুধু একবার। নো। একবার। নো। দাও না। নো। প্লিজ। নো। দাও না। নো। ধ্যাত্তেরি। কি হয়েছে? স্টার্ট হচ্ছে না, ধাক্কা দিতে হবে। এখানে কাকে খুঁজে পাবো? খুঁজতে তো হবেই, দেখছি। কেউ একজন আসছে। ওহো, এই ভিলেনটা কোত্থেকে আসলো? তোমার বাবা আসছে। হ্যাঁ, আজকে আমি শেষ। রাস্তার মাঝখানে কে দাঁড়িয়ে আছে? চল তো গিয়ে দেখি। দেখেছিস ভাই, আমার মেয়ে পাত্তা দেয়নি, এই জন্য অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটাকে দেখে খুব লাজুক মনে হচ্ছে। কি হয়েছে, এরকম নাচছো কেন? পেট্রোল শেষ হয়ে গেছে নাকি ইঞ্জিনে প্রবলেম? ইঞ্জিনে প্রবলেম, ধাক্কা দিলেই হবে। চলো যাই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। আমার কাছেও তাই মনে হচ্ছে। হ্যাঁ, ধাক্কা দিন, ধাক্কা দিন। শোনো, তোমার বিয়েতে কোনো ঝামেলা হলে আমাকে জানিও। অবশ্যই, আপনাকে ছাড়া আমার বিয়ে হবে না। আজকালকার মেয়েদের অবস্থা দেখো, যার তার সাথেই প্রেম করে বসে। আমার মেয়ের মতো কেউ চিন্তাই তো করে না। আপনার মেয়ে তো অনেক বুদ্ধিমতী। আরে মেয়েটা কার, দেখবে তো। ভাগ্যিস দেখেনি, আমাকে মেরেই ফেলতো। তাই না? আমরা যেন কোথায় ছিলাম। এগুলো সব তোমার জন্য হয়েছে। এই, একটা আইডিয়া তো দিবি না? রাজার মতো নাম রেখে চোরের মতো কাজ করলে তো এমনই হবে। আরে লেকচার বন্ধ কর। এই, ভেতরে কি হচ্ছে বল না। শোন, ওর বোন প্রেম করে এটার সে তুই যে ওর সাথে প্রেম করছস এইটা ওর ভাই সহ্য করতে পারতেছে না। এর জন্য ওর ভাই এখন ওর বোনের জোর একটা থাপ্পড় মারবো। ভালো করে দেখ। দেখ, গতকাল পর্যন্ত যাকে ঘৃণা করতে আজ থেকে ভালোবাসিস। চোখে ওর পানি আয় পড়ছে। এখন মি তো দুঃখ কষ্ট নিয়ে কইব। আমি রাজকে অনেক ভালোবাসি, আর বিয়েও ওকেই করব। এইবার ওই ঝগড়াইটা বুড়ি কি বলে ভালো করে দেখ তোরা। আমি তো আগেই বলেছিলাম, শুনিসনি? বেশি মদ খাওয়া লোক আর বেশি পড়াশোনা জানা মেয়েরা কথা শোনে না। শুনেছিলি? এখন যা তার ধর্ম নিয়ে চিন্তা করে মিতার বাপ রাইগা যাইব। তুই যদি কোনো হিরো বা ক্রিকেটারকে ভালোবাসতি তাহলে আমি ধুমধাম করে ওর সাথে তোর বিয়ে দিয়ে দিতাম। কিন্তু এই অপদার্থের মধ্যে তুই কি দেখলি যে ওকে ভালোবেসে ফেলেছিস? একটা অকর্মা ভবঘুরে তুই ভালোবাসবি আর আমি বাপ হয়ে সেটা মেনে নিব? কোনোভাবেই না। আমরা কি সবাই গাধা? এই বিয়ে হবে না। তাহলে ও কি হবে? আরে কিছুক্ষণ পরে মিতা নিজে এইখানে হাইটে হাইটা চলে আসবো, দেখিস। হ্যাঁ, আরে ও তো এদিকেই আসছে। এই তুই এসব কিভাবে জানলি? স্কুল পলায় যে কত সিনেমা দেখছি তারা তো জানোস না। তুই তো হিট ভাই। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কে এটা? ছবি দেখে তো ভিলেন মনে হচ্ছে। ছবি দেখে যাই মনে হোক, ওই আমার হবু স্বামী। ওর বাড়ি হায়দ্রাবাদে।
তুমি ওর কলার ধরবে নাকি পা ধরবে আমি কিছু জানি না, আমাকে দেখতে ও যেন এখানে আসতে না পারে বলে দিলাম। আপনি কোনো টেনশনই করবেন না বৌদি, সব সিনেমায় নায়িকার বাবা নায়িকাকে ভিলেনের ছবি দেখায়, কিন্তু শেষে গিয়ে নায়কের সাথেই তো বিয়ে হয়, তাই না? দেখো মিতা, রামায়ণে রামের কোনো বন্ধু ছিল না, তাই রাবণ সীতার অপহরণ করছিল। এইখানে সেটা হইব না, এই রাজের সাথে তার বন্ধুরা আছে, তুমি কোনো চিন্তা করো না। আমাকে বলছো না, এখন তুমি যাও, বিষয়টা আমরা দেখতেছি। যাও যাও যাও, বলছি না এখন যাও। এই হ্যাঁ, ওর মতো রাবণ এই রাজের বন্ধুকে চেনে না, চল ওরে দেখায় আসি আমরা কি জিনিস টের পাইবো। চল তাইলে চল। আরে বন্ধু কই যাস, দাঁড়া, ওর জন্য তো তোরে যাইতে হইব না, তুই এখানে চুপচাপ দাঁড়ায় দেখ আমি কি করি। আমি ভিতরে যাইতাছি, যাইয়া ওর হাড্ডি গুড্ডি সব গুঁড়া গুঁড়া করে দিয়ামু, তুই টেনশন করিস না। এই চল সবাই। শোন, হ্যাঁ একটু কম মারিস। কেন, ব্যথা কি তোর লাগবো? পাগল, এই চল তো। কি খবর, সব ঠিক আছে? আমি ভীষণ খুশি, আমরা বিয়ার খাবো আর হায়দ্রাবাদে বিরিয়ানি খাবো, চল যাই। তোরাই আমার আসল বন্ধু, তুই আসলেই হিট, একদম হিট, কিন্তু ওকে বোঝালে কিভাবে? যাই হোক, ওকে পেটানোর পর আমাদের লাইফ সেট হয়ে যাবে। এই নে খা, তুইও খা, নে। আরে ওইখানে কি হয়েছিল তুই জানোস? আচ্ছা চল। বাপরে বাপ, ভালোই খেলে। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি ভাই, ফটোগ্রাফ চাই নাকি অটোগ্রাফ? আচ্ছা, নিজের কাজ ফালায় তোর ফটোগ্রাফ নিতে আসবো? তুই কি টেন্ডুলকার? বাস্তবের চেয়ে তো ফটোতেই ভালো লাগে, ফটোজেনিক ফেস তো তাই। এই তোমরা কারা বলো তো, আমার কাছে কি চাও? কোনো বাসের সিটে কেউ যদি রুমাল রেখে যায় এর মানে কি দাঁড়ায়? এর অর্থ হইলো এটা সংরক্ষিত সিট। সংরক্ষিত সিট? শোন ভাই, আমগো বন্ধুরা ছোটবেলা থেকেই মিতারে রুমাল দিয়া সংরক্ষণ করে রাখছে, আর তুই রাবণের মতো আইসা এরপর ভিক্ষুকের ছদ্মবেশীরা মিতারে অপহরণ করার চেষ্টা করিস না, বোঝা গেছে? নয়তো খুব খারাপ হইব। এইভাবে আমার দিকে তাকাইছস কেন? আশা করি যা বলছি বুঝতে পারছিস। বোঝা গেছে? মনে রাখিস, নাহলে তোর বলের আঘাতেই তোর থোবরা ভাঙা যাইব। দিয়ে পা। এই চল। এই মানুষ জঙ্গলে যায় খরগোশ অথবা হরিণ শিকার করে আনতে, কিন্তু তোরা তো সোজা সিংহ শিকার করতে এসেছিস। আমি কে জানিস? সিংহ? আমি হচ্ছে ইন্ডিয়ান টিমের হয়ে খেলা ক্রিকেট প্লেয়ার। তোরা আমাকে হুমকি দিচ্ছিস না? ক্রিকেট ক্রিকেট কি কইতাছস তুই? ছোটবেলায় আমরা ক্রিকেট খেলা ছাইরা দিছি, বুঝছস? আর তুই আমগো বুঝাইতাছস না? আমি 20 জন লোকের দাড়ি কাটতে পারি, তুই পারবি? ক পারবি তুই? হ্যাঁ কি হলো ক? পারবি? পারবি না তো? সবারই নিজস্ব ট্যালেন্ট থাকে, এতে বলার কি আছে? হ্যাঁ কি বললি? ছোটবেলায় ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, তাহলে এক কাজ কর, তোরা যদি চাস আমি মিতাকে ছেড়ে দিই তাহলে আমাদের সাথে তোদেরকে ক্রিকেট খেলতে হবে, আবার জিততেও হবে। ওকে, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা ঠিক আছে, খেলুম, আর তোর অহংকার ভাঙ্গা দিমু। তাই নাকি? আমাদের বন্ধুর ভালোবাসা জিতবে। আচ্ছা, দ্বিতীয়বার শর্ত দেওয়ার সাহস হবে না। খেলবো। আচ্ছা দেখা যাবে, আমরা তৈরি আছি। চ্যালেঞ্জ। কোথায় সে?
রাজ আয়া পড়ছে, দেখ তোর অবস্থা কি করে। তাহলে এই সে মিতার সত্যিকারের প্রেমিক পুরুষ মিস্টার রাজ, তোমাদের বস। এই গাধাদের বস আমি কিভাবে হব ভাই? বিড়ালেরও গোফ থাকে, সিংহেরও গোফ থাকে, দুটোকে একই জিনিস ভেবেছে এই গাধারা। আসলে আমি ওকে অনেক ভালোবাসি। এক কথায় বলতে গেলে ও আমার জীবন। আপনি চাইলে ওর থেকে অনেক ভালো মেয়ে পাবেন। ওকে ছেড়ে দিন না ভাই, আপনার পায়ে পড়ছি, প্লিজ ওকে ভুলে যান। আরে চুপ কর প্লিজ ভাই। আরে এটা কেন করছিস? প্রেম তো তোকে ভিক্ষুক বানিয়ে দিয়েছে। আপনি ভিক্ষুক বলেন, অপদার্থ বলেন, যা ইচ্ছা বলেন, আমি শুধু আমার মিতাকে চাই। প্লিজ ভাই ওকে ছেড়ে দিন প্লিজ। এইসব শর্ত মর্ত কোনো কিচ্ছুর দরকার নেই, সবকিছু ক্যান্সেল প্লিজ ভাই। দেখেছিস ভাই কত ভালো? তোর সমস্যা আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোর কথা মতো শর্তকে সাইডে রাখলাম। আমি কিন্তু নিজে থেকে তোর বিয়ের সব আয়োজন করব, প্রমিস। কিন্তু একটা শর্ত আছে, তুই শুধু এক রাতের জন্য মিতাকে আমার কাছে পাঠিয়ে দিবি। কলার ধরে চিৎকার করার কোনো দরকার নেই। সাহস থাকে তো খেলে দেখা, নয়তো না খেলেই তুই হেরে যা। আমি খেলেও দেখাবো, আর তোকে হারিয়েও দেখাবো। আমি জিতেই ছাড়বো, আর মিতার গলায় মঙ্গলসূত্রও পরাবো। এই তোরা ক্রিকেট খেলার সময় উপরে একটা গার্ড আর নিচে একটা গার্ড লাগাস। আমাদের একটাই গড। হয়তো আমার মধ্যে টেন্ডুলকারের মতো ট্যালেন্ট আর ধোনির মতো সাহস নেই, কিন্তু চ্যালেঞ্জ নেয়ার সাহস আছে। ছোটবেলায় ও আঘাত পেয়েছিল, তাই ক্রিকেট ছেড়ে দিয়েছিলাম, আর এখন সেই আঘাত তোকে দেওয়ার জন্য আমি ব্যাট ধরবো। আরে মারতেছেন কেন? আসছে মারেন, ব্যথা লাগে তো। আরে তুই পাগল? আরে ভাই আসছে। ভাই গাধার বাচ্চা, আমার বোন কি ট্রফি যে চ্যালেঞ্জ করে আসলি? তোদেরকে আমি একদম মেরেই ফেলবো। দাঁড়াও ভাই, ওগো এমনি মারতেছো কেন? আমার হাতে কোনো অস্ত্র নেই, থাকলে এতক্ষণে ওদেরকে মেরেই ফেলতাম। এরা না ক্ষমার যোগ্য না, আমি ওদেরকে মেরেই ফেলবো। আরে সাইরা দেন, মারেন না। সবকিছুর জন্য তুই দায়ী, আমি আগে তোকে খুন করবো। এরকমটা আশা করিনি। সত্যি এমন হবে সেটা আমি ভাবতেও পারিনি। প্রত্যেক সিনেমার বাবাদের মতো যখন জানলাম আমার মেয়ে তোকে ভালোবাসে, তখন আমারও ভীষণ রাগ হয়েছিল। তোকে হুমকি দেওয়ার কথা ভেবেছি, মেরে ফেলবার কথাও ভেবেছিলাম। কিন্তু সিনেমার হিরোদের মতো তোর অত সাহস নেই, তাই ছেড়ে দিয়েছি। কি ভেবে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? হ্যাঁ, পড়ালেখাও তো ঠিক মতো করিসনি, একটা অপদার্থ, কোনো কাজেরই না। তো ভালোবাসার জন্য বাজি রাখতে গেলি কেন? ভাগ, যা ভাগ। ঠিকই বলেছেন ভাই, আসলেই ও একটা অপদার্থ। কেন জানেন সেটা? কারণ আপনার মেয়েকে ভালোবাসাটাই ওর কাজ, এটাই ভেবে নিয়েছে। এতটাই অপদার্থ যে দেখেন আজকালকার ছেলেমেয়েরা যেমন প্রেম করে, বাবা মায়ের এতে মত থাক বা না থাক, পরিবারের মান সম্মানের কথা না ভেবেই তারা পালিয়ে যেতে চায়। কিন্তু ওকে দেখেন, ও সব সময় ভালোবাসার দোহাই দিতে গিয়ে সব কোনোটাই করে না। ও আসলেই অপদার্থ। ভেবেছেন এতগুলো লোকের মধ্যে আপনার ছেলেই সেরা, আর আমার মেয়ের স্বামী হওয়ার জন্য যোগ্য পুরুষ, তাই না? ও যদি আমার মেয়ের স্বামী হতে চায়, তাহলে ওকে ক্রিকেট খেলে জিতে আসতে বলেন। আমি নিজেই ওকে আমার মেয়ের সাথে বিয়ে দেব। দারুণ! শুনলেন তো সবাই আমাদের প্রেসিডেন্ট সাহেব কি বললেন? এই যে তোমরা এখন পর্যন্ত যা কিছু করেছো সব মেনে নিয়েছি। যত ভুল ত্রুটি আছে তোমাদের সব ক্ষমা করে দিয়েছি। ওর ভালোবাসাকে জয় করবার জন্য, গ্রামের সম্মান বাঁচানোর জন্য আজই সময় কিছু একটা করে দেখানো। তোদের এই খেলা জিততেই হবে। দোস্ত,
আমাদের আরো 3 জন প্লেয়ার লাগবে। এই না হইলে দল। আর 2 জন। কেমনে সই এই কয়টা জিনিস আনতে তোর এত সময় লাগে? আবার কি শুরু করলে? শায়েস্তা কইরা ছাড়মু। তুই ঘরের কাজ বাদ দিয়ে আরে কি করছো? সবাই দেখছে তো। কাজ করে বেড়া। আসলে কি মামা, ছোটবেলায় দৌড়াদৌড়ি খেলতাম, ডাঙ্গুলিও খেলতাম, আর যখন বড় হয়েছি কার্ডও খেলেছি, কিন্তু ক্রিকেট কখনো খেলিনি। খুবই সহজ মামা। মামি যখন আপনাকে মারে তখন নিজেকে বাঁচান না? হ্যাঁ। ক্রিকেটে বল থেকে নিজেকে না বাঁচিয়ে ব্যাট দিয়ে মারতে হবে। ও এতটুকুই? তাহলে আমি পারবো, চলো খেলি। কি কইলি? আজ ভালো ইনকাম হইছে? ভেরি গুড। এই মনে হয় কাস্টমার আইতাছে, রাখ। দয়া করেন, দান করেন, আমার কিছু দান কইরা যান, দান করে যা এখান থেকে। শালার গর্ধব কোথাকার। আরে শালায় নিজেই একটা ভিখারি, বউরে নিয়ে কই যাইতেছে কে জানে। আরে স্যার তো স্যার, ওই ভিখারি বাচ্চা, ক্রিকেট খেলা কি তোর মন্দিরে বসে ভিক্ষা করার মতো নাকি? হ্যাঁ কেন রে বুট্টা কালা, গুন্ডামি করাকে ক্রিকেট খেলা মনে করছিস না? আরে আরে এদিকে আয়, নে এটা এখন খেলে দেখা। নে আরে আইপিএল থেকে শুরু করে 2020 ওয়ার্ল্ড কাপ সব ফলো করি। ভাগ্য ভালো না তাই ভিক্ষা করি, নয়তো ইন্ডিয়ান টিম তাদের সাথে খেলার লাইগা আমারে রিকোয়েস্ট করতো, বুঝলি কালা? আজ থেকে তুমি আর ভিখারি না, আমাদের টিমের একজন। আরে ভাই, তুই আর ভিখারি না। দাঁড়াও মিতা, তোমার জন্য ওগুলোকে আমরা চ্যালেঞ্জ করছি, আর এখন তুমি পালাই যাইতাছো। হ্যাঁ ওরে বাপরে, মনে হচ্ছে কেটে পড়াই ভালো। ওকে থামাতে বলেছি আর তোমরা চ্যালেঞ্জ করে এসেছো। তোমাদের কি মাথায় কোনো ঘিলু নেই নাকি? কখনো নিজেদের চেহারা আয়নাতে দেখেছো? তুমি যেই মুহূর্তে হারবে ওই মুহূর্তে ওই একই মাঠে চাকু দিয়ে হাত কাটবো, এই বিষ খেয়ে সুইসাইড করব, অথবা এই দড়ি দিয়ে আমি ফাঁসি দেব। আমি মরবই, এটা শিওর। আমি যে জিতেই যাব এটা বলতে পারছি না, কিন্তু হেরে যাব এটা হতে পারে না। অল দ্য বেস্ট। আরে মিতা, আমার কথাটা তো শুনে যাও। স্যার, আপনি যেমন ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন, আমিও তাই করতে চাই স্যার। ভালো না বাসলে মরে যাব কিংবা মেরে ফেলবো ছেলেরা আজকাল এসব কথা বলে, কিন্তু তোমার মতো ছেলে যে কিনা তার ভালোবাসাকে পাওয়ার জন্য ফাইট করে, তাকে আমি কেন? যে কোনো মানুষই হেল্প করবে। অল দ্য ভেরি বেস্ট।
আজ পর্যন্ত আমরা ক্রিকেট ম্যাচ দেশের সাথে, রাজ্যের সাথে কিংবা শহরের সাথে পুরস্কারের জন্য কিংবা সম্মানের জন্য খেলতে দেখেছি, কিন্তু এই প্রথমবার একটি মেয়ের ভালোবাসার জন্য ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে। একদিকে মেয়েটিকে পছন্দ করে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া বরুণ এবং তার টিম, এবং অন্যদিকে মেয়েটিকে যে ভালোবাসে এবং বিয়ে করতে চায় সেই রাজ এবং তার টিম। একজনের কাছে ক্রিকেটই দুনিয়া, অন্যজনের কাছে মেয়েটি তার দুনিয়া। দেখা যাক কার দুনিয়া কে জেতে। ইউ ওন দ্য টস। আমরা ব্যাটিং করব। ওকে, অল দ্য বেস্ট। অনেকদিন পর নতুন জামা পরছি রে। সুপার বোলিং। বোলিং দারুণ বল। দেখতে থাকো। বল মার। কি চাই? আরে ধর। তুই ধরলি না, বললেই তো সমস্যাটা হয়েছে। তুই সামনে না এলে তো আমি ধরতে পারতাম। অনেকদিন পর নতুন জামা পরছি তো, পইরা গেলে তো ময়লা হয়ে যাইতো। Oh shit! ওভার শেষে বরুণের টিম কোনো উইকেট না হারিয়েই 150 রান করেছে। যদি এমনই চলতে থাকে তাহলে রাজের টিমের সামনে বরুণের টিম অনেক বড় স্কোর রাখতে পারবে। হাই, ক্রিকেট কি তোমাদের কাছে গলির ভেতরে বাচ্চাদের খেলা মনে হয়, তাই না? তোমাদের মতো মানুষদের আসলে টিভিতে খেলা দেখে হাততালি দেওয়া মানায়, আর তোমরা কিনা আমাদের সাথে খেলতে এসেছো। মহাভারতে নারীর জন্য পাণ্ডবরা তাদের রাজ্য হারিয়েছিল, আমি ওদের পাগল ভেবেছিলাম, কিন্তু ওই মেয়েটাকে দেখার পর ওর ভালোবাসা পাওয়ার জন্য যে কেউ যে কোনো কিছু করতে পারে। ও আসলেই খুব লোভনীয়। একটা কথা ভালোভাবে শুনে রাখো, তোমরা এই খেলায় কখনোই জিততে পারবে না। মিতা এখন থেকে শুধুই আমার, আর আমার করেই ছাড়বো। কথা বোঝা গেছে? চিয়ার্স গাইজ। ও একদম ঠিক বলেছে। ক্রিকেট গলির ভেতরের কোনো বাচ্চাদের খেলা না। তোমরা এখানে শুধু ক্রিকেট খেলার জন্য আসোনি, ম্যাচ জেতার জন্য এসেছো। ওরা তো নিয়মিত খেলে, আমরা কিভাবে পারবো? এই ইন্ডিয়াতে কোটি কোটি লোক ক্রিকেট খেলে, কিন্তু ইন্ডিয়ান টিমে মাত্র 13 জন চান্স পায়। তার মানে শুধু যে ওরাই ভালো খেলে বিষয়টা তা না, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ওরা অনেক ভালো খেলে।